প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের জানাই কিছুদিন আগে যে বর্ষাটা হয়েছিল সেই বর্ষায় প্রবল বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টির কারণে কিছু জমি নষ্ট হয়েছিল বা জলে ডুবেছিল। সেই জমির ধানগুলো জলটা নেমে যাওয়ার পর পরিস্থিতিটা একবার দেখুন কীরকম, আমি আপনাদের দেখাচ্ছি। পুরোপুরি ধানগুলো ঝলসে গেছে, পাতাগুলো মরে গেছে। পুরোপুরি ধানগুলো ঝলসে গেছে, পাতাগুলো মরে গেছে। কৃষকের প্রচুর ক্ষতি হয়েছে। বর্তমান সময়ে এখন ধানের দামও কম। এত কৃষকের যে ক্ষতি, সেই ক্ষতিগুলো একটা কৃষক বেয়ার করতে খুব কষ্ট বোধ করবে। চাষি চাষ করে বহু রিস্ক নিয়ে, অনেক রিস্ক নিয়ে চাষি চাষ করে, কিন্তু তার গোলায় যখন ধানটা ওঠে তখনই তার শান্তি হয়। তার আগে যদি তার ধানটা জলে নষ্ট হয়ে যায় বা তার ধানটা আর গোলায় তুলতে পারে না, তখন সে ভেঙে পড়ে। ধরুন যেসব চাষিরা সবজি চাষ করে তাদেরও ওই একই সমস্যা। সবজির গোড়ায় জল জমে, সেই জল যখন নিকাশ করতে পারে না, তখন সেই জল জমে গিয়ে সে গোড়াগুলো পচে যায়, পচে গিয়ে সেই গাছটি নষ্ট হয়ে যায়। প্রকৃতির যে লীলা, সেই লীলা আমাদের হাতে নেই, সেটা একমাত্র ভগবানের হাতেই আছে। তাই মানুষের কষ্টটা যার সমস্যা সেই বোঝে। যে জিনিসটা চাষ করে তার সেই জিনিসটা ঠিকঠাক যদি মূল্য না হয়, তাহলে সে ঋণে পড়ে যায়। সেই কৃষক আর দ্বিতীয়বার কোনো চাষ করতে ভয় পাবে, কারণ তার যে মুনাফাটা, যে পয়সাটা যে খরচা করেছিল, সেই মুনাফাটা সে তুলতে পারবে না, সেই লাভটাও সে তুলতে পারবে না। তো রাজ্য সরকারকে একটাই অনুরোধ, যে এই কৃষকের পাশে দাঁড়ান। তা নাহলে এই কৃষক আর দ্বিতীয়বার কোনো চাষ করতে সাহস পাবে না। কৃষকের এই মর্মান্তিক যে সিচুয়েশনটা তাকে পেরোতে হয়, সেটা সেই কৃষকই বোঝে। যখন এই ধানটি উঠে, তখন এই ধানটির দাম ঠিকঠাকভাবে যদি না থাকে, তাহলে সেই কৃষক সুসাইড পর্যন্ত করতে বাধ্য হয়। এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে অনেক উঁচু পর্যন্ত এই ভিডিওটা গিয়ে পৌঁছাতে পারে। প্রত্যেকটা জমি, এত বড় মাঠ, এই প্রত্যেকটা জমির ধান পুরো গলে গেছে একদম। যেটা ওষুধ দিয়েও বা কোনো কীটনাশক ওষুধ দিয়েও বা কোনো চাপান দিয়েও এটাকে তোলা কষ্ট আছে। এবছর মনে হয় 2024-এ মনে হয় ধান আর মানুষ কিছুই লাভ করতে পারবে না। তাই আপনাদেরকে বলা হচ্ছে যে যত পারবেন এটাকে শেয়ার করবেন, এটা যেন শেয়ার করে অনেক উঁচু পর্যন্ত গিয়ে পৌঁছায়, যাতে এই কৃষকরা একটু বাঁচে।